কি রে করবিটা কি? কি করবো? পরে তো টাকা পয়সা নাই, তোর মুখে আমি আনি বড় কিছু ভাবতেই বুঝছস। বড় কিছু ভাব, ঘরে গেলে তো বড় বউ তো বড় বাদ দেয় না। বাদ দিব কোন কেমনে? হ্যাঁ, ঘরে যদি বাজার না করি বাদ দিব? মনে একটা কিছু কর। একটা জিনিস ভাবতেছি বুঝছস, বড় একটা দাইন মারতে দিব। দেখছস দেখ কতগুলো গরু, কিন্তু একটা যদি মাইরা দেই মৌগার কোনো চিন্তা নাই। দৌড় বেড়া, এটা একটা কথা কইলি? হ্যাঁ না, গরু যে চুরি করবি তা গরুটা তুই লবি কেমনে? তুই যদি ওই যে রাস্তা ওই যদি কোনো রকম যদি রাস্তা ওটা তাহলে মানুষের গণ পিডানি খাইয়া তুই তো মরে যাবি, আর সাথে মইও মরে যাম। একটা জিনিস ভাবছি এতক্ষণ কি? বইয়া বইয়া কি ভাবছিস? ভাবছি ওই দেখ ওই যে ছাগল আছে না, ওই জায়গায় যে দুইটা নেতে হইবে। ছাগল কেমনে নিবি? ছাগল নিলেও তো মানুষ দেখে লাইবো, কারণ মানুষ তো জানে মৌ গাছে কি আছে। ছাগল লঙ্গির ভাই হলো, এই যে লঙ্গিটা দাও না, এই যে লঙ্গি এত বড় লঙ্গি কি পিনে লঙ্গির টোরের মধ্যে লইয়া। বুদ্ধি তো ভালাই রে। চল মোরা দুইজন দুই লঙ্গিতে দুইটা লইয়া যায়। ল হ্যাঁ তো ল, বড় একটা টাকা। কাঁথা দিয়ে লই, কাঁথা দে। আজকে বড় দান মাইরেই দিমু। কি গাছ? চল ল, বেড়া নিবি না বেডি নিবি? হ্যাঁ, বেডিডি এলো, দুধও খাইতে বিয়ানে বোঝো না, একটা নেতে লি হয় কিন্তু আগে হইলে বেডিডি এলো। আয় বেডিডে মুইলি বেটাটা তুইল। চলবি? ওই যে না আর এই যে লালা জুতো দে। ও বাবা রে, হ্যাঁ, এটা এটা না এটা খারাপ হয়ে এদিকে 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 এদিকে। আরে এই দুটো ওই দিল ওই যে সাউদি দিল। দাঁড়া বাবা, দাঁড়া আর দাঁড়া। তোরা মগু গাছে ভালো থাকবি, দাঁড়া দাঁড়া। আরে এত কথা কইস না, ল দুধ তো বড় ওরাই খায়াল কিছু, মোরা কি খাবো? এই দুধ তো বড় ওরাই খায়াল কিছু। ছাগলের তার ওরা। আরে বেটা দুধ শোনে না বাবা। বাবা এত ওজন, হ্যাঁ, ওজন আছে। ল ল দুজন ধরে এটি ধর ধর। এবার ছাগল তো ভালোই আনলি, বাচ্চা দূরে তো বড়া না নিয়ে গেলে তো খারাপ দেখা যায় না? কাম তো এটা দিছি, তা তুই ছাউ দুটো লই যাবি না? তুই তো বলে ওজন পারা বেশি ওজন মুই নিতে পারি না, মুই নিতে পারি না। তা ছাউ দুটো ওই বলে মানে ওই পর ভেড়াকে লইয়ে যা, তুই ধর আমি সাউদরা লই। মুখ চোখ লইস, মুখ চোখ যা। ল বাবা, তোর মার কাছে লয়ে যা। ল এই আঙ্কি ল। এই একটা কামের কাম করছে না, ভালো দামে বুঝছো, দড়িও পাইছি বুঝছো। খা বাবা, খা তোরা খা। এবারে আব্বা আমাকে ছাগল চুরি লই যায়, তাড়াতাড়ি আও বেদা। দাদা দৌড় দে, হালা ভালো মায়ের মায়ের খেবি। হ্যাঁ দৌড় দে, দুধ 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 দুধ। এটা কোনো কাম হলো? ক দিনটাই গেল আজকে মাটি। আল্লাহ বাঁচাইছে, জেবেল মহিলারা নামছে ওই যে পোয়াড়ায় যে ডাক দিয়েছে, ওরে বাবা পিরিয়ার নান খালি নামতেই আছে, আইতেই আছে, আইতেই আছে। আল্লাহ মহিলা ইউনুস নবী দোয়া পড়তে আসি, জানো তুই মই দেখা গেছে যে কি কমু, মুই তো আজকে মরেই যেতাম। আল্লাহ বাঁচাইছে। অন কি করব মুই? ক কাম তো দিলাম কিন্তু কাম ওই পিছিয়ে দেখলে কেমন কপালে নাই মগো। চস কি করবো অন? দান্দাবাতি অন কি করবো? ক মোর এখন শ্বাস বাইরেই যেতেছে, মুই আজকে আর পারবো না, আজকে আর কোনো কায়দা নাই করার মতো। মোর মুই আল্লাহ আল্লাহ উঠছি যে মুই বাচ্চা আইতেছি সেই পেননি এখন একটু এই পানির দ্বারে বই আমার মাথাটা এখন পানি দেবো, পানি দিয়ে মাথাটা ঠান্ডা করবো। আমি তো বন্ধু ঘরে যাইতে পারবো না। মোর মোর বউ তো মোর ঘরে খুঁদিব না। গেলে খ্যান খ্যান করবো বাজারেরটা বাজারেরটা। তোরে তো ইয়া করে, মোরে দৈনিক রাইতে মারে, এখন তো আর কই নে তোরে। চলো আজকে রাত্রে একটা দান্দা করি।
এই রাইতি একটা দামটা করতে হইবে, দিনের তো হইলাম না, রাইতি সাকসেসটা হইতে হবে। তুললো চল মার দান্দাই তো আমাকে একটাই। হ্যাঁ খিদা তো লাগছে, পকেটে তো টাকা পয়সা নাই, আমি কেমনে কি করি কত? তোর বেটা টাকা পয়সা লাগে তো পুণ্যের একটা ফাপড়ে হালাইয়া দেবো, ল আইডি চল। ওই বেটা আগেই তো বেটা 200 টাকা পাইবো, তখন কি বাকি দিব বেটা আমগো? আরে ল দিন ফাপড়ে হালাই দিব মনে হয় পুণ্যের, ল ল। ওই ফাপড় বাসগুলো আইতেছে। কিরে তো পুণ্য কি অবস্থা? এতক্ষণ তো ভালোই ছিলাম, এখন আর ভালো নাই। ওই চা দে বিস্কুট দে তাড়াতাড়ি। এই যে ভাই জানেন, এই যে বিস্কুট এই যে বিস্কুট ভালো দিছিস তো? হ্যাঁ হ্যাঁ একেবারে অরিজিনাল বিস্কুট। বেটা তুই এটা কাম করলি কোনো পাইতে 50 টাকা তুই 50,000 টাকা দিয়েছো, এটা কাম ক? এই বেটা তুই কি মোর ফকির নি মনে করছিস? হ্যাঁ মোর বাপে কি ফকির ছিল না মুই ফকির? মোর যে টাকা পয়সা এবারে কে খাইবো? মাইনসে তুই খাইবো। বিয়া করি নাই, শাদি করি নাই, আমার টাকা কে খাইবো? মাই প্রত্যেক দিন যদি আমি 10-5 লাখ টাকা দিয়ে দিই, মানুষের দান করি, আমার কি সম্পত্তি কমে যাইবো? তুই জানাস না আমার ব্যাপারে? হ্যাঁ এই পেনে তুই 50,000 দিয়ে দিবি, তুই একটু কম দিবি। 50 লাখ টাকা দিয়ে দিব বেটা, কি কর? তাই ভাই তোরা আছে তুই দে। হ্যাঁ কোনো চিন্তা নাই, যে আমার কাছে যা চাইবো সব দিয়ে দিবো। এবারে টাপা তো মারছো ঠিক আছে, কথা অল্পের ধরে সাইজ করতে হইবে বুঝছো, তাহলে কম দেখা গেছে যে ফাঁসি আছে না তুই চেহারা তুই দেখ, ও ঠিক আছে দেখছি তো সবাই বুঝে গেছে না বেটা। এই ফাঁকে যা নেওয়ার যা খাওয়ার খা। আরে সিগারেট একটা লবে ঠিক আছে, আমি চাইতেছি লইতেছি, কিন্তু একটা কথা কি জানো, বেশি চাপা মারলে তো আবার টাকা থাকবে না, টাকা তো নাই পকেটে একটাও, এটা ম্যানেজ করিস তুই ঠিক আছে, সবই মানুষ দিব ক ম্যানেজ করিস ঠিক আছে, নিজেরে চাপায় হেলাই দিতে একটু কাপড়ে হেলাই দিতে আছে, টেনশন করিস না। কয় টাকা হয়েছে তপন? ভাই 100 টাকা বিল হয়েছে। কত হইছে? 100 টাকা আছে আমার তো ক্যাশ নাই রে। কাট নিবি রে? কাট নেস না? তাহলে তুই দাঁড়া, আমি টাকাটা নিয়ে আই, তুই না যা, আমি এই জায়গায় আছি। আচ্ছা তুই থাক। ভাই থাক, লাগবো না, যেদিন মনে পড়বো ওই দিন দিয়ে। তাহলে ঠিক আছে, টাকা পাই যাবি, চিন্তা করিস না। আর তোর কিছু লাগবো? আর হ্যাঁ সিগারেট লাগবে তো। তাহলে এক প্যাকেট আম করে ব্যানসন সিগারেট দিয়ে দে। 2 প্যাকেট নেন, 1 প্যাকেট কি হবে? 2 প্যাকেট খাইবে না? এক প্যাকেট হইবো? আর এক প্যাকেট না। আচ্ছা তাহলে ঠিক আছে, তুই তোর মোট চিন্তা করিস না, আমি দিয়ে দেবো। যত ইচ্ছে খাও, যখন মনে পড়বে তখন তো আমারই দিবে আনে। এবারে খাই হলি আনছো ফাপড় দিয়ে ব্যানসন, কিন্তু একটা বিষয় এই যে তুই কাঠটা পাইলি কই? হ্যাঁ আরে বেটা আমার সময় রাস্তায় পড়া পাইছি, কাজের এবারে এক্সপায়ারি ডেট স্পেয়ার ডেট আলা কালা, তুই একটা কার এরকম রাখতে হয়, বুঝোস না? রাস্তায় চলার পথে কত ফাপড় দিতে হয়। এই কারণে তো কই তোর মাথায় এত বুদ্ধি হইলে কোন আনবি? থাক আমার লগে থাক, শিখবি আর আমি চল আর একটা দেখি যে কারে মক্কেল পাইনি, এটা ফাপড়ে হালাই দিবে নিল। টাকা মিষ্টি দেরা মিষ্টি তো লাগে না, খাই যাচ্ছে আর চিনি খেয়ে গেছো না, মিষ্টি লাগে চিনি খাই গেছো না। চল ঠিক আছে। কি রে দেখোস কে? ওই মেয়ে পেয়ারা গেছেন, পেয়ারা টাকা দিবেন না? এ বেটা এই খাইছি একটা দুইটা পেয়ারা, হ্যাঁ আমার টাকা লাগে আপনি তো কতটি পেয়ারা এনেছেন? 20 টাকার পেয়ারা। দুটো। তোর পেটা বেড়া মিষ্টি না, এই পেটা মাইসে খায়। এই মেয়ে আপনি 20 টাকার পেয়ারা খাইছেন, আবার তো 20 টাকা দেন। মানুষ তো জড়ো বানা গেলে
টাকা তো দেওয়াই লাগবে। আমি দেখ কেমনি ম্যানেজ করে, ওইটা তো ম্যানেজ করিয়া আইসি, কারণ এইটা ম্যানেজ করার দায়িত্ব ওই যে পণ্ডিত কার্ড বাইরে হলো তো এটা মানবে না। দেখ অন্য একটা বুদ্ধি বাইরে দেখতেছি দেখ অন্য ম্যানেজ কর। টাকা তো বড় আনি নাই, মানে ব্যাগ বাসায় ভুলে রাখাইছি। আর পকেটে আছে সিগারেট আছে, দুটা সিগারেট রাখ। তখন কি করুন ভাই, সিগারেটই দেন, বেচালাম না দেন। কত পণ্ডিত দেখছো, পণ্ডিত সিগারেট মানা করে না, ওলা বান গুড়াগাড়া সিগারেট খায়। দেখছিস তুই? এটাই তো কই আজকে পোলা পান অনেক বাটপার হয়ে গেছে। আচ্ছা, ফাপড় উপর ফাপড়। তোর বেড়া দেখছো পোলা পানের ফাপড়ে পড়ে গেলাম। পোলা পানের কাছে থেকে আর কিছু খাওয়া যাইব না এখন হইতে এইটা দেখকে লোভ সামলাও, ঠিক আছে? না, আমি তো মনে করছিলাম পোলা পাই ফাপড় দিয়া দিব, উল্টা দিয়ে আমি ওই ফাপড় দিয়া দিল। এখন ওই যে পোলা পানের লাগে আর ফাপড় করা যাবে না, এখন লাগবো বড় বড় মানুষ দেখতে, ঠিক আছে? আর ওর খবর কি রে? ওই মক্কেল ওইটা কাল 3 লাখ টাকা দিয়ে নিছিলাম, ফোন টোন দেয়, আরে বেটা আমার ফোন দিয়ে ওটা পাগল বানায় ফেলায়। আরে দূর, আমি তো ফোনই ধরি না, ব্ল্যাক লিস্টে দে ওইটাই ব্ল্যাক লিস্টে ফেলাই তুই। আরে গতবার কি ফাপড় দিয়েছিলাম, সেই ফাপড় সেই মামাই তো ফাপড়ে পড়ে 3 লাখ মাইরে দেবে সাথে সাথে। ওর নান গাদা ওরে নি মুখ তোমরা ইতালি ইউরোপ কান্ট্রি 3 লাখ টাকা দিয়ে চলে যাইব। আল্লাহ মক্কেল দিনটা পাইলি তো হয়। আরেকটা মক্কেল আছে না, ওই যে মফিস, আরে ফোন লাগা দে ফোন 2 লাখ টাকা আমেরিকা পাঠাও, ফোন লাগা। আরে দেন দে ফোন লাগা। ফোন দে ভাই মিজান ভাই একটু শুনেন তো ভাই, কাজটা কি ঠিক করলেন? আমার সাথে কোনো যোগাযোগ নাই, আমি ফোন দিলে ফোনে পাই না, যে অফিসের ঠিকানা দিয়েছেন সেখানেও দুই থেকে তিনবার গেছি, পাইনি। ইভেন আমার নাম্বারটা পর্যন্ত আপনি ব্ল্যাক লিস্টে রাখছেন। আমার এতগুলো টাকা 3 লাখ টাকা আপনাকে দিলাম, এটা কি করবেন এখন বলেন? আজকে 3 থেকে 4 মাস চলছে। আরে ভাইয়া কি বলবো বলো, ওই দিন গেছিলাম গুলিস্তান, বুঝছো, মোবাইলটা নিয়ে পকেট মারা হয়ে গেছে। তোমার নাম্বার তো মোবাইলে ছিল, তোমার খুঁজে পাইতেছি না। ভালো হয়েছে তুমি আইছো, তোমার সাথে কথা আছে। ধরুন ভাই এইসব কথাবার্তা বাদ দেন তো, কবে কি আমাকে ফাইনাল ডিসিশন দিবেন, টাকা দিবেন অথবা আমাকে নেবেন, এটা আমাকে আজকে জানাই দেন, কারণ আপনাদেরকে আমি পাচ্ছি না। এইভাবে যদি বাটপাড়ি শুরু করেন, বিশ্বাস করা তো খুব কঠিন হয়ে যাবে মানুষের ভাই। আপনাকে আমি খুব সবচাইতে বিশ্বাস করছি যে আপনি আমার ইতালি নিয়ে যাবেন, এত টাকা দিলাম কোনো ডকুমেন্ট ছাড়া। ভাই আমার সাথে কাজটা আপনার একদম ঠিক হচ্ছে না। তুমি একটা শিক্ষিত পোলা হইয়া তুমি এই কাজটা করার তোমার ঠিক হয়েছে, আর আমাকে তুমি বাটপার বললা। ভাই বাটপার না, কী বলবো বলেন? এই টাকা নিয়ে এতদিন ঘোরাচ্ছেন, ফোন ধরছেন না, ফোন বন্ধ, ব্ল্যাক লিস্টে রাখছেন, অফিসের টাকা ঠিকানা ঠিক নাই, কি বলবো বলেন? বাটপার্সে তো আর বড় কিছু বলা উচিত আপনাদেরকে। আর এটা হলে আমাকে পার্সোনাল পেলেন, তুমি বোঝো না? এটা হইলে দিয়ে যাওয়ার সময়, তারপর হইলে দিয়ে বাজারে লাইগা, তারপর হইলে পাংখাটা ভাঙিয়ে গেছে, এখন পাংখা হইলে অর্ডার দিছি, আর আইবে এইবার লাগাইবে, সেইবার হইলে দিয়ে মানে ঠিক হইবে, বোঝো না এটা? আর তোমার তো নেতা আছে আমরা পার্সোনাল প্লেনে, এটা আগে বুঝতে হইবে তোমার। ভাই বাজারে প্লেন নামাইতে গেছেন কেন? আরে ভাই বোঝো না, আমাকে প্লেন তো অনেক বড়, এয়ারপোর্ট তো জায়গা হয় না, তার জন্য দেখা গেছে যে আমরা মাঠে নামাই। ও জায়গায় বাজারে ছিল, ওই জায়গায় লাইগ গিয়া পাংখাটা ভাঙিয়ে গেছে। যদি এইটা না নেওয়ান আমাকে অন্য প্লেন নিয়ে যান। আরে তুমি বোঝো না, এটা তো আমাকে প্রাইভেট প্লেন বোকা, আর অন্য প্লেন নিয়ে তুমি 3 লাখ টাকা দিছো, 3 লাখ টাকাতে কেউ চলে যেতে পারে? তুমি এটা জিনিসটা বোঝো না? আজ পর্যন্ত কেউ 3 লাখ টাকা দিয়ে চলে যেতে পারছে? তুমি এখন দিচ্ছ 3 লাখ টাকা, পরে দিবা 2 লাখ টাকা, 5 লাখ টাকা, আর এটা দিতে লাগে 20 লাখ টাকা। ওই জিনিসটা বুঝতে হইব। আর তুমি যে 3 লাখ টাকা, আমার ওই তেলের পয়সা হইব না, বুঝছো ব্যাপারটা? ভাই 3 লাখ টাকার তো না, মেডিকেলের বাবদ তো আপনাকে 10,000 টাকা দেওয়া হয়েছে। মেডিকেল করেন হসপিটালে নেওয়া, কিন্তু মেডিকেল করছেন বাসায় নেওয়া, তাও 2-3 বার। তুমি বোঝো না, মেডিকেলটা আমাকে পার্সোনাল মেডিকেল, আর প্লেন তো না পার্সোনাল, এটা তোমার বোঝো না যে পার্সোনালভাবে যাইতে আছো তুমি, এটা আগে তোমার মাথায় রাখতে হবে ব্যাপারটা। ভাই এত কাহিনী ভাল লাগে না, তার চাইতে আমার টাকাটা ফেরত দেন, এটাই ভালো হবে। কারণ এই যে মিথ্যা প্রতারণা, এটা আমার কাছে সত্যি ভালো লাগছে না। আমার তো টাকা নাই, তুমি যে টাকাটা দিয়েছো ভাইয়া, ওটা তো আমরা অ্যাডভান্স দিয়েছি প্লেনের পাংখানার জন্য। 5 লাখ টাকা লাগবে, 3 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে আসলাম, আর তুমি যে 2 লাখ টাকা দিলে আমরা প্লেনে পাংখা নিয়ে আসতে পারবো। এরপর তুমি তোমার প্লেনের পিছনে ফালাইয়া ওটা তোমার নিয়ে যাবো ইটালি, তুমি চিন্তা করো না, ঠিক আছে? ভাই পাঙ্কা টাঙ্কার কথা আমি জানি না, আমি যে টাকা দিছি আমাকে নেন, না হয় আমার টাকা ফেরত দেন, দুটার একটা করেন। আর তুমি চিন্তা করো না, ইটালি যাওয়ার পর তোমার এই 5 লাখ টাকা ব্যাগ দিয়ে দেবো, ঠিক আছে? তুমি আমার 2 লাখ টাকা দাও, আমরা দাঁড়ায় আছি, তুমি টাকাটা নিয়ে আও, যাও দৌড়াও যাও। ধুর মেয়া, আবার নতুন করে কাহিনী শুরু করছেন না? যে টাকা দিয়েছে আর আমি আর দিতে পারবো না।
ওটা আমাকে ফেরত দেন, আপনাকে 1 সপ্তাহ সময় দেওয়া হলো, হয়তো আমাকে নেবেন না আমার টাকা ফেরত দেবেন, দুটোর একটা। দূর মিয়া, এখন কি আমাকে দ্বারা টাকা পয়সা আছে? আর আমাকে টাকা তো সবই ও জায়গায় আটকা, তুমিও জানো ব্যাপারটা। কিন্তু এখন আমাকে দ্বারা নাই, একটা বিড়ি খাওয়ারটা খাই আকিস বিড়ি, এই কারণে জানো কিছু। আমি রিটেলি যেমন তেমন আমার সব মিটে গেছে, এখন আমার টাকা ফেরত দেন, আপনাকে 1 সপ্তাহ সময় দেওয়া হলো, ঠিক আছে? এর ভিতরে আমার টাকা ফেরত দেবেন, না আমি কিন্তু আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব, কারণ এগুলো আমার ভালো লাগে না। আর কী করবি? আমি কী করবো? টাকা তো নিয়েছি, আমি বলার লাগবে, সারা উপায় দেখতেছি না। ওই যে ঠেকটা দিল তো পুলিশ নিয়ে পানিতে সব জায়গায় ঝের আগে বলা বাকি ভাই কালকে সকালবেলায় আমরা কেউ বুঝতেই পারবে না। আরে কামড়িয়ে চলে যাও। কি করবি ক? আর যা আছে থাক, ব্যাগটা আনতে গেলে মুখ বুঝলা তো ভাড়ার লেগে আটকাইবো, মনে করবো আমরা ফলাই দিচ্ছি। চল ঠিক আছে, এমনি বেটা খিদে তো লাগছে, ঠিক আছে? যাওয়ার সময় আমি কী করবো তখন? তাহাও তো নাই পকেটে 1 টাকাও। যেহেতু যাইতাছি লও সামনে যা দিয়ে কোনো মক্কল টক্কল পাইলে ছায়া ফাপড় টপড় দিয়া যাবো। না না, ওই দিন ফাপড় দিয়ে ধরা খাই গেছি, আর দেওয়া যাবে না। আর বাটা ল কি করবো বাটা, পকেটে তো টাকা নাই, ফাপড় ছাড়া তো উপায়ও নাই। তাই চল, এটা তোর রিস্ক, এটা আমি কিছু জানি না। তুই চল। আমি বিল তুই বুঝে দিবি, ঠিক আছে? কাস্টমার বেশি বুঝবো না। ওলা হনগুলি গেলে কই আর ঘাড়াই ঘাড় দিয়ে রুটি খেয়ে নেয়। কইলো যাম করে বুঝতে পারি, আমি তো কিছুই বুঝি না। ওলা আসা নাই। বস নিয়ে আইছি। এই আগে ডাইনেরটার চেহারা খুলতেই, চেহারা দেখলে বুঝতে পারবো মাল পানি আছে না নাই। একটা খুলে পরে ওরটা খুলে দেখি ওইটা কোন দেশি মুরগি আনছোস, পাকিস্তানি আনছোস না আবার নাইজেরিয়ান উগান্ডা থানা লইছিস এটারে। বস এই যে ঠিক আছে মুরগি, আর দেখেন এটা ঠিক আছে। এই 2টা নিয়ে আসছি বস। আমরা কি গেলো? হ্যাঁ ভাই আমরা তো কিছু করি না ভাই, আমরা চুরি মুড়ি কিছু করি না। করছি আমরা ভাই, কিচ্ছু খরচ নাই বস। কি করবো এখন বলেন? তোরা তো বাঘের বাচ্চার মতো কাম করলি। আর দুইটা মাল যা আনছোস তা তো মনে হইতেছে খুব হেভি ওয়েট মাল রে। এই ওকে মোবাইল 2টা লয়ে এক কাম কর, 2টার গার্জিয়ানের কাছে ফোন দিয়া যে এরকম আপনাদের লোক এই ঝামেলা করছে, আর টাকা না দিলে মুক্তি পাইব না। আর টাকা বিকাশে আনবি না, বিকাশে রকেটে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দোকান থেকে ভাইঙ্গা টাকা নিবি সব। একবারে এক চান্সে আনলে কিন্তু পুলিশে ধরে ফেলাইব। বুঝে শুনে কাম করিস। নাই তো বস, এর লাগে তো কিচ্ছুই নাই বস। এর কাছে একটা বাটন ফোন পাইছি, দেখি ভালো কিনা। ব্যাটারি নেই, ব্যাটারি এসে খেয়ে এলেছি। ভাই খিদা লাগছিল, ইচ্ছা করে রুটি বানা খাইছি। বস এ তো দেখি বড় বিকা দে আমাকে থেকে। কি ফোন চালা, একটা ব্যাটারি কিনতে পারো না, সব বেচে খেয়ে এলেছো। আরে খিদে লাগছে কি করব, এমনি তো খাই লেছি। বস বলছিল না তো গার্জিয়ানের ফোন দিতে, গার্জিয়ান চা ফোন শুট দে। করে দিমু। কই তোকে না দেখলাম চায়ের দোকানে বসে কোটি কোটি টাকা আলাপ করছো, তোকে টাকা কই? হ্যাঁ আরে ভাই আমরা তো ফাপড় মারছি ভাই, আমরা ঢাকা শহর আইসা ফাপড় মেরা চলি, বুঝছেন? আর আমার কাজই তো, টাকা নাই। আমার কাজই তো এইটা। আমরা দেখা গেছে যে এই এবার ফাপড় মারিয়েই খাই, আমাকে দ্বারা 1 টাকাও নাই, আমাকে দ্বারা টাকিস বিড়ি খাওয়ার টাকা নাই। এরা তো সবকিছু আলাপ করলো দেখলাম এগুলো। তোরা দেখলাম কোটি কোটি টাকা আলাপ করস, তাই আলাপ করলে কি লাগে? এ আছে সে আছে, কই এগুলো ভাই, বাইর কর। ভাই আমরা মাফ করে দেন ভাই, আমরা বুঝতে ভাই, পারি আমরা না। মাফ করার মতো কোনো ফাপড় কিছু মেরে নাই। ধরা টাকা খাই দিবেন, যাবো, তারপরে বুঝতে দেবে পারি এখান না। থেকে। ভাই, আমার কিছুই নাই। আর আপনি বলেন এগো কি করব? আছে খালি কাম করলি, হ্যাঁ এই কইলি যে দেশি মুরগি লইছস, পাকিস্তানি সোনালী মুরগি লইছস, এখন দিয়ে হালাকো কাছে মোবাইলের ব্যাটারি হুদ্দা পর্যন্ত নাই। তো এখন মন চাইতেছে ওই 2টা না আমার তোকে 2টা মেরে হালাই, তোকে জীবনের শিক্ষা দিয়া ছাড়বো। এবার তোকে 2টা দিয়ে আমার পুরো ব্যবসা লস।
তোরা কি করতে চাস? আমার কি ডুবাবি এখন? এই দুইটা মুরগি যদি বাইরে গিয়ে কয়ে দেয় মানুষের কাছে, তখন আমার অবস্থাটা কি হইব, তোর অবস্থা কি হইব ক এটা। এখন কি করবি তোরা? আমারে জিজ্ঞাস, তোরা কি করবি এই দুইটারে? এক কাম কর, এই তোরা আর কোনো সময় করবি এরকম রাস্তাঘাটের দোকানে বয়ে কি আর কোনো চাপাবাজি করবি? বস তাহলে আর আমরা আর জীবনে এরকম কাজ করবো না। যদি আমার হাতে তেনা জানে বাঁচতে চাস, কানে ধর আর নাকে খত দেখেন হাইটা সোজা যাবি, পিছে দেখবি না, পিছে দেখলে গেলাম গুলি করবো। আমরা কানে ধরে উঠবস করতে আসি, আমরা আর ফাঁপড়া দেব না, আর জীবনে করবো না। দেখছস ওটা ফাঁকুর দিলে কি হয়? তোর কারণেই তো শুনি, তুই তো শুনি। বস বস ব্যবস্থা করতে আছে, চিপাই নিয়া। চল